গভীর এক সবুজ জঙ্গলে ছিল এক ভয়ঙ্কর বাঘ। তার গর্জনে পুরো জঙ্গল কেঁপে উঠত। সবাই তাকে ভয় পেত, কেউ তার সামনে যেতে সাহস করত না। বাঘ নিজেকে জঙ্গলের রাজা মনে করত, আর তার মনে ছিল প্রচণ্ড অহংকার। সে ভাবত, এই জঙ্গলে তার চেয়ে শক্তিশালী আর কেউ নেই। একই জঙ্গলে বাস করত এক চালাক শিয়াল। সে বাঘের মতো শক্তিশালী না হলেও তার বুদ্ধি ছিল অনেক বেশি। শিয়াল দূর থেকে সবকিছু লক্ষ্য করত এবং বুঝতে পারত বাঘের অহংকার দিন দিন বেড়েই চলেছে। একদিন বাঘ জঙ্গলের মাঝে দাঁড়িয়ে জোরে গর্জন করে বলল, আমি এই জঙ্গলের সবচেয়ে শক্তিশালী। সবাই আমাকে সম্মান করবে, না হলে কাউকে আমি ছাড়ব না। বাঘের কথা শুনে হরিণ, খরগোশ আর অন্য সব পশুরা ভয় কাঁপতে লাগল। তারা বাধ্য হয়ে মাথা নিচু করে বাঘকে সম্মান দেখাল। শিয়াল দূর থেকে সব দেখছিল। সে একটু হেসে মনে মনে বলল, শুধু শক্তি থাকলেই রাজা হওয়া যায় না, বুদ্ধিও লাগে। এই বাঘকে একটা শিক্ষা দেওয়া দরকার। এরপর শিয়াল একটা পরিকল্পনা করল। সে জঙ্গলের এক নির্জন জায়গায় গিয়ে একটা ফাঁদ তৈরি করতে শুরু করল। অনেক কষ্ট করে সে এমনভাবে ফাঁদ বানালো যাতে কেউ বুঝতেই না পারে। তারপর সে সেখানে কিছু সুস্বাদু খাবার রেখে দিল, যাতে বাঘ সহজেই আকৃষ্ট হয়। কিছুক্ষণ পর বাঘ সেই পথ দিয়ে যাচ্ছিল। হঠাৎ তার নাকে খাবারের গন্ধ এলো। বাঘ থেমে চারদিকে তাকালো, তারপর খাবার দেখে তার চোখ চকচক করে উঠল। সে বলল, ওহ, এত খাবার, আজ তো ভোজ হবে। লোভে পড়ে বাঘ ধীরে ধীরে এগিয়ে গেল। কিন্তু সে বুঝতেই পারল না যে সামনে বিপদ লুকিয়ে আছে। হঠাৎ করেই সে ফাঁদের মধ্যে পড়ে গেল। সাথে সাথে জাল উঠে তাকে আটকে ফেলল। বাঘ ছটফট করতে লাগল। সে জোরে গর্জন করে বলল, এই কি? আমাকে কে ফাঁদে ফেলল? আমাকে এখনই বের করো। ঠিক তখনই শিয়াল সামনে এসে দাঁড়াল। তার মুখে এক চতুর হাসি। সে বলল, কি হলো মহারাজ, আপনার শক্তি কোথায় গেল? বাঘ রাগে লাল হয়ে গেল। সে গর্জন করে বলল, তুই আমাকে ফাঁদে ফেলেছিস। আমাকে এখনই ছাড়, না হলে তোকে খেয়ে ফেলব। শিয়াল শান্তভাবে বলল, এত রাগ কিসের? আপনি তো জঙ্গলের সবচেয়ে শক্তিশালী। নিজেই বের হয়ে আসুন না। বাঘ আরও জোরে চেষ্টা করল, কিন্তু কিছুতেই বের হতে পারল না। ধীরে ধীরে তার রাগ কমে গিয়ে ভয় আর অসহায়ত্ব বাড়তে লাগল। শিয়াল একটু কাছে এসে বলল, আপনি যদি সত্যি বের হতে চান, তাহলে একটা কথা দিতে হবে। আর কখনো অহংকার করবেন না, আর কাউকে ভয় দেখাবেন না। বাঘ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি ভুল করেছি। আমি আর কখনো অহংকার করব না। সবাইকে ভালোভাবে আচরণ করব। শিয়াল হালকা হেসে বলল, এই তো ঠিক কথা। তারপর সে ফাঁদ খুলে দিল। বাঘ ধীরে ধীরে বাইরে বের হয়ে এল। তার চোখে আর আগের সেই অহংকার ছিল না। সে শান্ত কণ্ঠে বলল, ধন্যবাদ বন্ধু, তুমি আমাকে একটা বড় শিক্ষা দিলে। শিয়াল বলল, আমরা সবাই যদি একসাথে থাকি, তাহলে এই জঙ্গলটা আরও সুন্দর হবে। তারপর থেকে বাঘ আর আগের মতো ভয় দেখাত না। সে সবার সাথে বন্ধুত্ব করে শান্তিতে থাকতে শুরু করল। জঙ্গলের সব প্রাণী আবার হাসিখুশি হয়ে উঠল। এই গল্প থেকে আমরা শিখি, শুধু শক্তি নয়, বুদ্ধি আর ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি। অহংকার মানুষকে ছোট করে, আর নম্রতা তাকে বড় করে তোলে।